রাস্তাটি যদি আমরা ঠিকভাবে করে ফেলতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আমাদের এই অঞ্চলের যে সম্মানিত নাগরিকরা আছেন তাদের চলাচলের যে দুর্ভোগগুলি হতো সেই দুর্ভোগটি অনেকাংশে লাঘব হবে। আমি রংপুরের সম্মানিত নগরবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আমার উপরে আস্থা রেখে কিছু সময় যদি আমাকে দেন, একটি যৌক্তিক সময় যদি দেন, আমি পর্যায়ক্রমে রংপুর নগরে যে নাগরিক দুর্ভোগের যে কারণগুলো সেই কারণগুলো চিহ্নিত করে আমি পর্যায়ক্রমে প্রতিটি দুর্ভোগকে লাঘব করতে সমর্থন হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, উনি রংপুরের সকল উন্নয়নের ব্যাপারে উনি আমাকে বলেছেন যে তুমি রংপুরে পরিকল্পনা করো, পরিকল্পনা করে যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে আমাকে জানাও, আমি দেখব। তো আমাদের রংপুরের উন্নয়নের ব্যাপারে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, উনিও অত্যন্ত আন্তরিক। আমাদের শুধু প্রয়োজন যে ঐক্যবদ্ধ একটি সমর্থন এবং একটি যৌক্তিক সময়। বর্তমান সরকার আপনারা জানেন যে সকল রকম দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স, এবং সেই লক্ষ্যে আমরা রংপুর সিটি কর্পোরেশন থেকে যে সকল উন্নয়নমূলক কার্যক্রম আমরা সম্প্রতি করছি, প্রত্যেকটি উন্নয়ন কার্যক্রমে আমরা শতভাগ দুর্নীতি মুক্ত থেকে প্রত্যেকটি প্রক্রিয়া সম্পাদন করে আমরা আমাদের এই কাজগুলো করছি। এই রাস্তা চললে কোমর ব্যথা করে, বুক ব্যথা করে, হ্যাঁ আমরা খুব কষ্টে আছি। ওভার মনে করেন ঠিক করলে মনে করেন যে আমরাও চলতে সুবিধা হবে, যাত্রীদেরও সুবিধা হবে, অন্য গাড়ি ঘোড়াও মনে করেন যে এই রোডে মানে যাতায়াত করতে পারবে। এই রোডে কলেজ আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, কিন্ডার গার্ডেন আছে, প্রায় দিন মনে করেন যে একটা বাণিজ্যিক এলাকা, পাশাপাশি অনেক লোকের সমাগম এই রোডে চলাচল হয়। রোডটার অবস্থা একেবারেই বাজে। আমাদের অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন ভাই আজকে এই রোডটির উদ্বোধন করবে, তাকে ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।